আসসালামু আলাইকুম। সকাল, সকাল চলে আসলাম ধান আমাদের এই ধানের জমিটা আজকে চাষ দিয়ে কমপ্লিট করা হয়েছে। আমি এবং আমার আব্বু দুজনেই চেষ্টা করছি ধানের জমি যত তাড়াতাড়ি লাগিয়ে শেষ করা যায়। এই তাড়াহুড়ো করার একটা কারণ রয়েছে। চাষ দেওয়া জমি যদি খুব বেশি দিন এভাবে পড়ে থাকে তাহলে এই জমিগুলো শক্ত হয়ে যায় এবং ধান লাগাতে কষ্ট হয়ে যায়। তো আমি এবং আমার আব্বু দুজনেই চেষ্টা করছি আজ এবং আগামীকালের মধ্যে এই জমিটা লাগিয়ে শেষ করতে। পিছনে যাকে দেখছেন তিনি আমার আব্বু। এখানে টোটাল ৩৫% জমি আমরা দুজনে চাইলে আজকের দিনের মধ্যেই এটা শেষ করতে পারতাম। কিন্তু যেহেতু আমার এখনো গরুর ঘাস কাটা বাকি রয়েছে, তাই আমি এখানে কিছুক্ষণ ধান লাগানোর পর আমাকে চলে যেতে হবে গরুর ঘাস কাটার জন্যে। এই যে ধানগুলো দেখছেন এগুলো হলো ৭৫ জাতের ধান। এটা আগাম ফসল। অন্য ধানের তুলনায় এটা ১৫ থেকে ২০ দিন আগে পেকে যায়। তো ধান লাগানো শেষ করে আমি চলে আসলাম এখানে একটু মই দিতে। এটা যদিও যে লাঙল দিয়েছিল সে মই দিয়েছে। কিন্তু যেহেতু এখানে পানি বেঁধে থাকে না, তাই এখানে মইটা খুব ভালোভাবে হয়নি। পরবর্তীতে আমি কলা গাছ টেনে সুন্দরভাবে এখানে মই দিয়ে নিলাম। যদি এখানে ভালোভাবে মই না দেই, তাহলে পরবর্তীতে ধান লাগানোর পর পানি দিলে এখানে পানি আটকিয়ে থাকবে না অথবা নানান ধরনের সমস্যা হবে। তো ধান লাগানো শেষ করে হাত মুখ ধুয়ে আমি চলে আসলাম আমার ঘাসের ক্ষেতে। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম ওই ক্ষেতটা বাদেও আমার আরো ২ টি ক্ষেত রয়েছে। তার মধ্যে এটা একটি। এখানেই আমার কিছু বড় ঘাস রয়েছে। এই ঘাসগুলো শেষ হলেই আমার আর বড় ঘাস নেই। তো আমি তাড়াহুড়া করে ঘাসগুলো কাটছি কারণ আকাশে মেঘ ঘনিয়ে এসেছে এবং গুঁড়ি, গুঁড়ি ২-১ টা ফোঁটা পড়ছে। আমি চেষ্টা করছি বৃষ্টি জোরে আসার আগেই এই ঘাসগুলো কেটে আমার ভ্যান পর্যন্ত নিয়ে যেতে। যেহেতু কাদার কারণে ভ্যান একদম ক্ষেতের পাশাপাশি এনে রাখা সম্ভব হয়নি। তাই এগুলোকে আমাকে মাথায় করে ভ্যানের উপর নিয়ে যেতে হবে। এই যে ঘাসের বোঝাগুলো আপনারা দেখছেন, মোবাইলের স্ক্রিনে হয়তো বোঝাগুলো অনেক ছোট মনে হতে পারে। কারণ মোবাইলে খুব একটা ভালো স্পষ্ট দেখা যায় না এবং যেহেতু আমি নিজে ভিডিও করি, তাই অনেক সময় ভালো অ্যাঙ্গেলে আমি ক্যামেরা ধরতে পারি না। এই ঘাসের বোঝাগুলো প্রায় ৩৫ থেকে ৪০ কেজি পর্যন্ত ওজন হয়েছে এবং এগুলো আমাকে একাই উঠাতে হচ্ছে। কারণ যেহেতু আমার আশেপাশে লোক নেই এবং অন্যের আশায় বসে থাকলে হয়তো বৃষ্টি চলে আসবে, তাই আমি নিজেই কষ্ট করে উঠিয়ে নিয়ে চলে আসলাম। আমি মাত্র একটি বোঝা ভ্যানের উপরে রেখেছি এবং তার মধ্যেই বৃষ্টি চলে এসেছে। আমি তাড়াহুড়ো করে আরেকটি ঘাসের বোঝা আমার ভ্যানের উপরে রেখে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি ইতিমধ্যে চলে এসেছে এবং বৃষ্টি খুব জোরে সোরেই আসছে বলে মনে হচ্ছে। এর মধ্যে দিয়েই আমাকে আরো কিছু ঘাস কাটতে হবে। যেহেতু বৃষ্টি এবং আমি নিজে, নিজে একা ভিডিও করি, তাই এই মুহূর্তে ক্যামেরা ধরে রাখা সম্ভব হচ্ছে না বিধায় আপনাদেরকে পরবর্তী অংশটুকু দেখাতে পারলাম না। এজন্য আমি দুঃখিত। এতক্ষণ ভিডিওটি দেখার জন্যে আপনাদেরকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।